নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 3 জন মহিলা রোহিঙ্গা আটক, বদরপুরে অভিযান অব্যাহত। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে চিট ফান্ড চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত। কাছাড়ে কেন ব্যতিক্রম, প্রশ্ন একাধিক ভুক্তভোগীর। ক্লাব আমুরার 40 বছর পূর্তি, জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণিকা পরিচয় উন্মোচন। আরজিকর ঘটনার প্রতিবাদী কর্মসূচি শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে, দোষীদের কঠোর শাস্তির দাবি। এবারে সংবাদ বিস্তারিত। 3 জন মহিলা রোহিঙ্গাকে আটক করা হয়েছে বদরপুর রেল স্টেশন থেকে। গতকাল রাতে বদরপুর থানার ওসি শিলচরের উজালা ফাউন্ডেশনে 3 জন রোহিঙ্গা মহিলাকে রেখে যান। আজ দুপুর উজালা ফাউন্ডেশন থেকে 3 জন মহিলা রোহিঙ্গাকে নিয়ে যান বদরপুর থানার ওসি। ভারপ্রাপ্ত আধিকারিক সংবাদ মাধ্যমে এই ব্যাপারের বিষয়ে কিছু বলতে নারাজ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। রিপোর্টার না একটু 22 অকমান লিখিব লাগে। রোহিঙ্গা আইছে, একটু বড় খবর তো প্লিজ। এটো আপনি কাইন্ডলি বস্তু এটো নকৰিব হা। না না 22 না না অকমান এটো তো মানে এটো আপনি কেনেকা কৰিছে আপনি কথাখিনি বুঝি লওক। না না এটো রোহিঙ্গা আইছে, এটা বহুত বড় ব্যাপার। আমি লফলি ব্যবস্থা কৰিম। না না তবু এটো তো খবর আইব লাগে। হ'ব অকমান কক মানে ইমান কি নাম আছে। নাই 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 রোহিঙ্গা আইছে 3 জন। হ্যাঁ, পুলিশ প্রশাসন বলছে যে না কিছু 22 দেবেন না আর কি। কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? হ্যাঁ, কোথা থেকে আসছো? এটা তো ঠিক করেননি আপনারা, এটা আপনারা ঠিক করেননি। একটু খবর তো দেওয়া উচিত ছিল। রোহিঙ্গাগুলো আসছে এখানে। রোহিঙ্গা আসছে, পুলিশ প্রশাসন খবর দেবেন না, খবরের কাজে আসেন না, না আসার জন্য বলছেন ওনারা। বদরপুর থেকে শুনলাম, বদরপুর স্টেশন থেকে ধরা হয়েছে। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে চিট ফান্ড চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও কাছাড়ে কেন ব্যতিক্রম, প্রশ্ন একাধিক ভুক্তভোগীদের। শিলচর শহরে কোঅর্ডিনেটর একাদশী দাস সহ সুতীর্থরা কার মদতে তদন্তে ধরপাকড়ের বাহিরে অসংখ্য গরিব মেহনতি লোকজনদের প্রলোভনের ফাঁদে ফেলেছে একাদশী। কিন্তু তাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় কেন পুলিশ প্রশাসন? তাকে গ্রেফতার করে জনগণের অর্থের সুরক্ষা দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সিঙ্গানিয়া এবং প্রাগজ্যোতিষ এগ্রো নামক ভুইফুর একটি সংস্থা শিলচরে জাকিয়ে বসেছিল বিগত 2-3 মাস আগে। আমরা সকলে মিলে এই কোম্পানি থেকে আমাদের তারাপুর হতে বিতাড়িত করেছি। কিন্তু কাছাড় প্রশাসনের আঙ্গুলি হেলনে ওরা আবার অম্বিকাপট্টিতে গিয়ে আরেকটি অফিস উদ্বোধন করেন শিলচরের কতিপয় নেতা এবং সাংবাদিকদের নিয়ে। বিগত দিনে শুনতে পারলাম হাইলাকান্দিতে নাকি হাইলাকান্দি পুলিশ সুপার ওদের কোঅর্ডিনেটরদের অ্যারেস্ট করেছেন। ভুয়া মানুষদের লোন দেবে বলে 2000 টাকা করে প্রায় প্রায় 10-15 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেম শিলচরেও হাতিয়েছে। কিন্তু শিলচরের পুলিশ প্রশাসন কেন এখনো নির্বিকার? ওদের কেন প্রশাসন এবং আইনের আওতায় আনা হচ্ছে না? তার জন্য আমরা খুব দুঃখিত। আর একাদশী দাস নামক একটি মহিলা এই শিলচরের কোঅর্ডিনেটর ছিলেন। ওনারই হস্তক্ষেপে গরিব মা বোনদের থেকে 2000 করে উনি কালেকশন করেছেন। ওনাকে অতি সত্বর আইনের আওতায় আনার জন্য আবেদন করছি, না হলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ধাবিত হব। নমস্কার। 40 বছর পূর্তি উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণিকা পরিচয় উন্মোচন করলো ক্লাব আমুরা। রবিবার শিলচর গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে সৎসঙ্গ আশ্রম রোড এলাকার সামাজিক ও ক্রীড়া সাংস্কৃতিক সংস্থা ক্লাব আমুরা তাদের 40 বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা প্রকাশ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনার পর উপস্থিত অতিথিদের হাতে উন্মোচিত হয় স্মারক গ্রন্থ। এদিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের তত্ত্বানন্দজি মহারাজ, তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জিসি কলেজের অধ্যক্ষ ডক্টর ভিভাস দেব,
ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অনিল চন্দ্র দে, সভাপতি সন্দীপ ভট্টাচার্য, উপদেষ্টা নীলকান্ত ভট্টাচার্য, সহসভাপতি নন্দদুলাল রায়, দেবাশিস সেন, সংগঠনের পৃষ্ঠপোষক বিনোদ বিহারী নাথ, স্মরণিকা সম্পাদক অশেষ ভট্টাচার্য, স্মরণিকার মুখ্য সম্পাদক নীলকান্ত ভট্টাচার্য প্রমুখ। উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সভাপতি সন্দীপ ভট্টাচার্য বলেন, এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় ক্লাবটি আজ 40 বছরে পাড়ি দিয়েছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হলেন শিলচর শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সোমবার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে এই উদ্দেশ্যে এক প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়ে আরজিকর ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়। ফেডারেশন অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছাড় শাখার সহসভানেত্রী ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্ভয়ার পর অভয়া এরকম আর যেন কোনো মহিলাকে এমন ধরনের ঘটনার শিকার হতে না হয়। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর কোনো জায়গায় আর যেন কোনো মহিলার এমন দুর্ভাগ্য না হয়। ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে ডক্টর ভট্টাচার্য বলেন, আর যেন কোনো মহিলাকে নিরাপত্তার অভাবে ভুগতে না হয়। এই জঘন্য কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি হবে আশাবাদী তিনি। এমন ঘটনার প্রতিরোধ গড়ে তুলতে মেয়েদের স্বাবলম্বী এবং আত্মরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি অভিভাবকদের এ ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান। এছাড়াও ডক্টর ভট্টাচার্য প্রশাসনের কাছে অনুরোধ রাখেন, এমন কোনো ফোন নম্বর কিংবা অ্যাপ তৈরি করা হয় যাতে মহিলারা বিপদে পড়লে এর ব্যবহার করতে পারেন। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে এছাড়াও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ডক্টর বিজয় লক্ষ্মী দাস, ডক্টর দেবাঞ্জনা দত্ত মজুমদার, ডক্টর সুচিতা কোচার, ডক্টর অরিজিৎ কুমার পাল, ডক্টর পুলক মালাকার, ডক্টর টি.এস. আপ্পি, শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রম প্রশাসনিক কর্মকর্তা পুলক দাস প্রমুখেরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বিবেক জাগ্রত হয়েছে, আমরা ওর মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। যারা দোষী অবশ্যই তাদের সেরকম পানিশমেন্ট হওয়া উচিত। এবং তার চেয়ে বড় কথা, নির্ভয়ার পরে অভয়া, তারপরে যেন আর কেউ এই পৃথিবীতে, শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, শুধুমাত্র আমাদের দেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় কারোর যেন এরকম দুর্ভাগ্য আর না হয়। প্রথমত একজন মানুষ হিসেবে, তারপরে একজন মা হিসেবে, তারপরে একজন মহিলা হিসেবে এবং সর্বশেষে একজন ডাক্তার হিসেবে আমি চাই যে সবাই নিরাপত্তার যেন অভাবে কোনোদিন ভুগতে না হয়। এইটাই আমাদের জাস্টিস, এটাই আমরা সবার কাছের থেকে চাইব এবং আশা করব যখন সবাই একসাথে হয়েছে কোনো না কোনো সময় নিশ্চয়ই জাস্টিস আমরা পাবোই পাবো। We want justice. We want justice. We want justice. মেয়েদের জন্য মেসেজ আমার তরফ থেকে হলো, প্রতিটি মেয়েকে, প্রতিটি মা, বাবা বা গার্জিয়ান যারা আছেন অবশ্যই যেন তাদেরকে এমনভাবে গড়ে তোলেন স্বাবলম্বী। প্রতিটি মেয়ে পড়াশোনার সাথে সাথে তাদের স্বাস্থ্যর দিকে যাতে নজর দিয়ে এমনভাবে তারা তৈরি থাকে যাতে তারা নিজেরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। এবং প্রশাসনের কাছে আমার একটা নিবেদন যে কোনো একটা মোবাইল নাম্বার, কোনো একটা অ্যাপ তৈরি করা হোক যাতে করে আমরা যেখানেই যখনই বিপদে পড়ি না কেন সঙ্গে সঙ্গেই যাতে আমরা কারোর কাছে সেই খবরটা পৌঁছে দিতে পারি, সেটাই আমার মেসেজ। আমাদের সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেছেন, সেই প্রসঙ্গটিকেই আগে নিয়ে বলছি যে আমাদেরও বক্তব্য আমরা সিকিউরিটি চাই, আমরা সম্মানের সঙ্গে কাজ করতে চাই, আর সর্বোপরি আমরা অভয়ার জন্য জাস্টিস চাই। সেটার জন্য যত দিন লাগে, যত প্রয়াস লাগে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। We want justice. 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 Justice for Abhaya. Justice for Abhaya. Justice for Abhaya. Abhaya for Justice. Abhaya for Justice. Foxy for Foxy for Foxy for We want justice. We want justice. We want justice. justice delayed, Justice denied. justice delayed. Justice denied. We want Justice. We want Justice. We want Justice. justice for Abhaya. justice for Abhaya. লক্ষ্মীপুর থানা এলাকার
জেলার বিন্নাকান্দি ছোট মামদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখা কার্যালয় ও একই সঙ্গে থাকা এটিএম কাউন্টারে নিশি কুটুম্বের হানা। রবিবার রাতে পাঞ্জাব ব্যাংকের ছোট মামদা শাখা ও এটিএম মেশিন থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় নিশি কুটুম্বের দল। এটিএম ও ব্যাংকের কার্যালয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। সকালে স্থানীয় লোকজন দরজা ভাঙা দেখে খবর দেন লক্ষ্মীপুর থানায় এবং ব্যাংক ম্যানেজারকে। লক্ষ্মীপুর পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। ব্যাংকের এটিএম ও লকার থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কিনা এখনো নিশ্চিত করেনি ব্যাংকের ম্যানেজার। তদন্ত চালিয়ে যাচ্ছেন। তবে যেভাবে এক রাতে এটিএম কাউন্টার সহ ব্যাংকের কার্যালয়ে চোরের প্রবেশ ঘটেছে তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা নিয়ে বিন্নাকান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। तो हम लोगों को एक अभी सुबह खबर मिला है कि ऐसा एक बैंक में जो शटर टेम्परिंग का इंसिडेंट हुआ है। तो ये सुबह खबर आने के बाद मैनेजर जी और हम लोग सर्कल ऑफिस में से हम लोग विजिट किए हैं साइट को और पुलिस को भी इन्फॉर्म किए थे। तो ऐसा एक इंसिडेंट हुआ है कि आके देखें, ब्रांच में भी थोड़ा तोड़फोड़ का काम किया है और एटीएम में भी, लेकिन ना ही तो ब्रांच में ना ही तो एटीएम में कोई मतलब कैश टेम्परिंग हुआ है। ओनली बस कोशिश किया है लेकिन कुछ नहीं कर पाए हैं क्योंकि रात को पुलिस का पेट्रोलिंग था। वो लोग हम लोग सीसीटीवी फुटेज भी देखे, 4 आदमी हैं इन्वॉल्व इसमें। तो पेट्रोलिंग चल रहा था तो सब भाग के चला गया। उन लोगों का हाथ कुछ था, कुछ लोकल एक्सपेक्ट था, लेकिन उससे कुछ हुआ नहीं, सक्सेसफुल कुछ हुआ नहीं। और बैंक तो तोड़ किया है, लेकिन अगर कैश वॉल्ट में कुछ वो लोग तोड़ नहीं पाए तो कैश बिल्कुल सेफ है। एटीएम में भी कैश बिल्कुल सेफ है। हाँ, सीसीटीवी एक्टिव था। सीसीटीवी का फुटेज के हिसाब से 4 आदमी इसमें इन्वॉल्व है, जो पुलिस ऑलरेडी उसको इन्वेस्टिगेट कर रहा है। अपना नाइट गार्ड भी है, उसमें हम लोगों का सर्वेलेंस सिस्टम रहता है, जो ई सर्वेलेंस सिस्टम सेंट्रल मॉनिटरिंग होता है। उसी का फुटेज हम लोगों को लॉ इन्फॉर्मेशन इसको दिए हैं, अभी इन्वेस्टिगेट चल रहा है। मतलब तोड़फोड़ किया है, उसमें मशीन का थोड़ा बहुत टेम्परिंग हुआ है, लेकिन कैश का कुछ प्रॉब्लम नहीं हुआ है, कैश कुछ लॉस नहीं हुआ है। कैश था उसमें, उसको वॉल्ट को कुछ ओपन नहीं कर पाया है। हम लोग का ब्रांच का पीछे से वो लोग हम लोग जो सीसीटीवी फुटेज देंगे, ब्रांच का पीछे से जानवा से टेम्परिंग करके ब्रांच में एंट्री किया है। और एटीएम में तो सामने से ही शटर टेम्पर करके वो लोग मतलब एंट्री किए। तो नहीं गया, बस आपका जो वॉल्ट रूम में उसमें गेट को बस तोड़ के अंदर गया है, लेकिन अंदर कुछ नहीं कर पाया। तो ऑब्वियसली हम लोग का जो कंसर्न डिवीजन है इस चीज़ को पूरा देखेगा और इसके हिसाब से जो भी करना है हम लोग का सिक्योरिटी डिपार्टमेंट, IT डिपार्टमेंट जो भी हम लोग इन्वॉल्व है, सारे स्टेप लिया जाएगा। नहीं, ये हम लोग एज सुन एज पॉसिबल हम लोग कल से ही कोशिश करेंगे इसको स्टार्ट कर देने के लिए, क्योंकि आज का अभी तो देखें फॉरेंसिक डिपार्टमेंट आया, दूसरा डिपार्टमेंट आया, इन्वेस्टिगेट कर रहे हैं। तो हम लोग एज सुन एज पॉसिबल हम लोग उसको कोशिश करते हैं, पॉसिबल होगा तो कल से हम लोग चालू करते हैं। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 3 জন মহিলা রোহিঙ্গা আটক, বদরপুরে অভিযান অব্যাহত। সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে চিট ফান্ড চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত। কাছাড়ে কেন ব্যতিক্রম, প্রশ্ন একাধিক ভুক্তভোগীর। ক্লাব আমরার 40 বছর পূর্তি, জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণিকা পরিচয় উন্মোচন। আরজিকর ঘটনার প্রতিবাদী কর্মসূচি শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে, দোষীদের কঠোর শাস্তির দাবি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।